এই যে দেখেন কত বড় বড় ফল, এই যে অনেক বড় বড় ফল। এটা আমার মালটা বাগানের মধ্যে 7 বিঘা মালটা বাগানের মধ্যে এটা একটা জাত। আমি এই গাছ 4টি, ওই গাছের মধ্যে 4টি গাছ পাইছিলাম। এই ফলটা দেখতে খুব ভালো, কিন্তু প্রচুর ধরা ধরে, কিন্তু খেতে টক। কিন্তু কি জাতের ফল আমি জানি না। এটার নাম জানেন না? না, নাম জানি না, কিন্তু প্রচুর ধরা ধরে, একটা 12 মাসই ধরে, সারা বছর ধরে। হ্যাঁ, তো আপনারা কিন্তু সিজনারি ফলটা প্রচুর, আর এত তার রস, অনেক রস না? অনেক রস, কিন্তু একটু টক ভাব আছে। হ্যাঁ, টক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে 2 মণ 2.5 মণ করে ফল হবে এগুলা, এই গাছেই। এই গাছে। তো মনে করেন যে একটা ফল 400-500 গ্রাম করে ওজন হয়। আচ্ছা আচ্ছা, 400 গ্রাম, সর্বনিম্ন 350-400 গ্রাম করে ওজন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছে কিন্তু এভাবে মালটাটা ধরছে। গাছ ছোট্ট একটি গাছ। তো এই গাছেই উনি বললেন যে এই গাছে 2 মণ পার আছে, পার আছে। তো আসলে এটি জাত সম্পর্কে উনি অবগত না। ওনার যে 7 বিঘার বাগান, এর মধ্যে 4টি গাছ এই জাতীয় গাছ হয়েছে। তো এই গাছের ফলটা একটু টক, কিন্তু প্রচুর পরিমাণে ধরে এবং আকারে একটু বড়। আমি প্রথম বছরে এটা কাটে 2 মণ ফল ঢাকায় দিয়েছিলাম। আচ্ছা, আমার পরে কোন 1800 টাকা মণ দিস, 2 মণ ফলে আমাকে দিছিল হলো 3000 টাকা তাই ঢাকা থেকে। হ্যাঁ, প্রথম বছরে। পরে আর চাহিদা করছে? পরে আর চাহিদা নেয় নাই, এলাকাতেই বিক্রি করছি হালকা করে। একটু টক হলো, টক হলো হালকা। গত বছরও মনে করেন যে ওই 1.5 মণ ফল লেগে আমাকে 1300 টাকা দিছে। টক যে, যার কারণে বেচতে পারি না। আচ্ছা আচ্ছা, এটাই হলো এর বৈশিষ্ট্য, কিন্তু প্রচুর ধরা ধরে, হ্যাঁ, কোনো বছরই এর বাদ নেই, প্রত্যেক বছরে ধরে। এই যে দেখেন কত বড় বড় ফল, এই যে অনেক বড় বড় ফল। গাছ তো এখানে খুঁটি দেওয়া লাগছে। হ্যাঁ, ও ডালটা ডেবে যাচ্ছে, দেখে ওখানে সাপোর্ট দিছি। আসলে অনেক ধরছে ভাই, ধরনটা বেশি, টক হওয়ার প্রচুর ধরা ধরে, অনেক ফল, আর ফলও বড় বড়, তাই না? বুঝছেন? অনেক ধরছে। এই পাশে কত ধরছে? আরো বড় হবে না? এটা শেষ হয়ে না, একটু হবে, কিন্তু মেসিউটের দিকে আসে গেছে। এটা হ্যাঁ, এটা ওই অক্টোবরের শেষে বেচতে হবে। অক্টোবরের শেষে বেচলে প্রচুর পরিমাণে রস, এর জুস করা যায়। আমরা হলো গত বছর বাসায় লেগে জুস করে ওই আপনার জেলি তৈরি করছি, চিনি দিয়ে জেলি তৈরি করেছিলাম, তার কারণে খাওয়া গেছে। রাসেল ভাই একজন নতুন উদ্যোক্তা। উনি যে এভাবে সাইট্রাস ফসলে আগ্রহী দেখিয়েছেন এবং অনেক টাকা ইনভেস্ট করেছেন। তো আমরা প্রার্থনা করি যে উনি যাতে এই বাগান থেকে সফল হন। তবে উনি এখন আশার আলো দেখছেন ভিয়েতনামি জাতটি নিয়েই। ওই জাতের নতুন কিছু গাছ লাগিয়েছেন, কারণ উনি কমলাতে ধরা খেয়েছেন এবং বাড়ি এক মালটা অনেক ফল ঝরে যাচ্ছে। কাঙ্ক্ষিত ওনার যে স্বপ্ন, সেটা ওটা দিয়ে পূরণ হচ্ছে না। তবে উনি স্বপ্ন দেখছেন যে ভিয়েতনামি মালটাই যদি ওনার স্বপ্নটা পূরণ, যদি আল্লাহ পাক যদি দেয়। তো আমরা দোয়া করি আসলে ওনার স্বপ্নটা পূরণ হোক।